বিরতির পর স্বাগত। স্বাগতে মোদি। ওয়াকফ বিল পেশ হওয়ার আগেই বিশেষ উপহার এবার মোদিকে এই বিশেষ উপহার দেওয়া হয়েছে এবং ৩২ লক্ষ দরিদ্র মুসলিম পরিবারকে কিট দেবে এবার বিজেপি। সংখ্যালঘু সমাজের মন পেতেই কি এই উদ্যোগ, প্রশ্ন রাজনৈতিক মহলের। স্বাগতে মোদি ওয়াকফ বিল পেশের আগেই দেশ জুড়ে এই উপহার পৌঁছে যাবে ৩২ লক্ষ দরিদ্র মুসলিম পরিবারের কাছে। তবে কিভাবে পৌঁছাবে এবং কি থাকছে তাতে উপহার, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, আর দুদিন পরেই তোমার ইসলাম ধর্মাবলম্বীদের সব থেকে পবিত্র উৎসব ঈদ, এবং সেই ঈদের আগে একটা বড় তোমার ঘোষণা দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে, এবং সেখানে বলা হচ্ছে যে ঈদ উপলক্ষে দেশের যারা ৩২ লক্ষ দরিদ্র মুসলিম পরিবার রয়েছে তাদের উদ্দেশ্যে বিশেষ একটা কিট উপহার দেবে বিজেপির পক্ষ থেকে। আর সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে স্বাগত এ মোদি, এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিশেষ করে বিজেপির পক্ষ থেকে দক্ষিণ পূর্ব দিল্লির যে নিজামউদ্দিনে, সেখানে বিজেপির সভাপতি অর্থাৎ তোমার জেপি নাড্ডা, ওনার নেতৃত্বে ইতিমধ্যে কিন্তু কিট বিতরণ শুরু হয়ে গেছে। তবে হ্যাঁ, প্রশ্ন থাকছে যে কি থাকবে এই বিশেষ উপহারে। দেখো, যে বিষয় জানা গেছে ৩২ লক্ষ পরিবারকে তোমার দেওয়া হবে এক একটি করে ঈদ মানে কিট, এবং সেই কিটের মধ্যে থাকবে খাদ্য দ্রব্যের পাশাপাশি পোশাক, এবং সে সঙ্গে থাকবে সিমই, খেজুর, থাকবে তোমার শুকনো ফল, পাশাপাশি চিনি, এবং পাশাপাশি থাকবে মহিলাদের প্যাকেটে সুতির কাপড়, পাশাপাশি পুরুষদের জন্য থাকবে কুর্তা পাজামা দেওয়া হয়েছে, এবং এক একটি প্যাকেটের খরচ রয়েছে তোমার ৫০০ থেকে ৬০০ টাকা। আর ইতিমধ্যেই তোমার বিজেপির যে সংখ্যালঘু মোর্চার সভাপতি অর্থাৎ জামাল সিদ্দিকী, তিনিও এই বিষয় নিয়ে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় তিনি বলেন যে দেশে 140 কোটি ভারতীয় অভিভাবক, আর সব উৎসবে প্রত্যেকে মানে সেই সময়টাতে তিনি অংশ নেন প্রধানমন্ত্রী, সেখানে হোক ক্রিসমাস, হোক মানে ঈদ, কিংবা তোমার যে কোনো বিষয়, যেখানে হোক তোমার বাঙালিদের একটা বৈশাখী পার্বণ, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় কিছু না কিছু উদ্যোগ। আবার সেক্ষেত্রে নিজামউদ্দিন দরগা এবং আজমের শরীফে চাদরও চলান। আর তাই এবার তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এবার সেই মুসলিম ভাই বোনেদের উদ্দেশ্যে খাবার সহ কিট উপহার দেওয়া হবে। প্রতিটি কিটে বোনেদের জন্য পোশাক থাকবে, পুরুষদের জন্য পোশাক থাকবে, এমনটাই কিন্তু তিনি কোট বলেছেন। এবং একই সঙ্গে বিজেপির কল্যাণমূলক প্রকল্পগুলির বার্তা মুসলিমদের কাছে পৌঁছে দেওয়াই যে এই প্রকল্পের মূল উদ্দেশ্য, তাও বলেছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি। অন্যদিকে এও জানা গিয়েছে যে ৩২,০০০ সংখ্যালঘু কর্মী এবং সেই সঙ্গে ৩২,০০০ মসজিদে যোগাযোগ করবেন, এবং সেখানে তারা কিট বিতরণ করবেন। এবং একই সঙ্গে এই বছরই একদিকে দেখো এই যে কিট বিতরণ করা হচ্ছে, অন্যদিকে রয়েছে বিহারের নির্বাচন, তার ঠিক আগে এই কিট বিতরণকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে একটা প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। তারই মধ্যে আরো একটি বিষয় হচ্ছে যে সংসদে ওয়াকফ বিল পেশ করা। দেখো, ঈদের পরে কিন্তু সংসদে আসতে চলেছে বিতর্কিত ওয়াকফ বিল। তারই আগে এই যে বিজেপির পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে, এতে করে রাজনৈতিক মহলে একটা তোমার আলোচনা সৃষ্টি হয়ে গেছে, পাশাপাশি বিরোধীরাও বেশ কিছু ক্ষেত্রে কটাক্ষ করতে শুরু করেছে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই সংসদে ওয়াকফ বিল পেশের আগে আজ থেকে দেশে ৩২ লক্ষ মুসলিম পরিবারের হাতে ঈদের উপহার তুলে দিতে পথে নেমেছে বিজেপির সংখ্যালঘু মোর্চা। আর এই উপহারের যে নাম স্বাগতে মোদি, সেই নিয়েও কিন্তু তুমুল বিতর্ক শুরু করে দিয়েছে বিজেপিরা। তারই মধ্যে অনেকেই বলছেন যে হয়তোবা সংখ্যালঘুদের মঞ্চের ক্ষেত্রে অধিকাংশই রাজনৈতিক দল যেমন ঘটা করে বিভিন্ন ইফতার অনুষ্ঠানের আয়োজন করছেন বা নেতারা ইফতারে যোগ দিয়ে থাকছেন, তাই সেই জায়গা থেকে বিজেপিও হয়তোবা সে উদ্যোগ নিয়েছে। বিজেপি নেতৃত্বে অন্তত সাম্প্রতিক সময়ে নাকি সেভাবে এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি, এমনটা কিন্তু মত বা মানে অভিযোগ তুলছেন বিরোধীরা। আর সেক্ষেত্রে দলীয় নেতারাই মনে করছেন যে সেদিক থেকে দেখতে গেলে আগে সংখ্যালঘুদের হাতে সেখানে উপহারের প্যাকেট তুলে দেওয়ার চিন্তা ভাবনা করতো, কিন্তু সেই জায়গা থেকে যেহেতু আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে হচ্ছে সংসদে ওয়াকফ বিল, তাই তার আগে কেন এই মানে তোমার উপহার দেওয়া হচ্ছে সে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তবে যাই হোক, ঈদের পরে
যে মানে এই যে ওয়াক অফ বিল সংসদে পেশ করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার, তাই সেখানে সংশোধিত নাগরিকত্ব আইনের মতো ওয়াক অফ নিয়ে কিন্তু দেশ জুড়ে একটা ঝামেলা হতে পারে বলে কিন্তু আশঙ্কা করছেন বিজেপি নেতৃত্বরা। তাই তারই আগে এই যে ঈদের উপহার মানে মুসলিম সমাজের মধ্যে একটা দিয়ে দেওয়া, আর সেখানে মনে করছেন যে হয়তোবা সংখ্যালঘুদের মন জয় করা এবং তাদের মানে সেখানে সংখ্যালঘুদের আবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি। যদিও এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে তারা বলছেন যে আমরা সবসময় মানে 100 কার্যত যে বিষয়ে প্রধানমন্ত্রী প্রত্যেকবারই বলে থাকেন 140 কোটি ভারতীয়ের পাশে আমরা রয়েছি। তাই সেই জায়গা থেকে বিজেপির পক্ষ থেকে এই বলা হচ্ছে যে ভারতীয়দের প্রত্যেকের কথা চিন্তা ভাবনা করে আমরা সববারই অংশ নেই প্রত্যেকটা মানে অনুষ্ঠানে। তাই সেই ক্ষেত্রে এবার এই মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদেও আমাদের অংশ নেওয়া আমাদের উদ্যোগ আমরা নিয়েছি প্রথমবারের মতো। তাই সেক্ষেত্রে আমরা এই বিশেষ উপহার এবার তুলে দিতে চাইছি 32 লক্ষ পরিবারের নিকট, এমনটাই কিন্তু বলছেন বিজেপিরা। অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ মোদির এই উপহার নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে বিরোধীরা এই বিষয়টা নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে, সমালোচনা শুরু হয়ে গেছে। কিন্তু অন্যদিকে শাসক দল বিজেপি এবং মোদি খুদ বলছেন যে সংখ্যালঘুদের উৎসবে সামিল হয় প্রত্যেক বছরই তিনি, তাই এবছরও তার ব্যতিক্রম হবে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।